বাস্তু শাস্ত্র। নমস্কার সকলকে, আমি রনি। সবাইকে স্বাগত বাস্তুশাস্ত্রতে, যেখানে ভয় পাওয়ার কোনো সীমিত জায়গা নেই। আজকে 3 নম্বর এপিসোডে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে লাটাগুড়িতে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা নিউলি ম্যারিড কাপলের সাথে, যেটা শেয়ার করেছে আমারই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের 3rd এপিসোড বাস্তু শাস্ত্রতে। হাই দাদা, আমি শালিনী সিনহা রয়। প্রথমে জানাই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তোমার নতুন ইউটিউব চ্যানেলের জন্য। এইভাবেই এগিয়ে যাও এই কামনা করি। এবার আসি ঘটনাতে। আমার বিয়ে হয়েছে 2012-র 8ই ফেব্রুয়ারিতে। দিনগুলো খুবই ভালো কাটছিল। তো আমাদের বিয়ের পরে সেরকম কোথাও বাইরে যাওয়াও হয়নি। তো একদিন আমি আর আমার হাজবেন্ড ডিসাইড করি যে আমরা 3-4 দিনের জন্য লাটাগুড়ি থেকে ঘুরে আসব। সেই মতো আমরা 2-3 দিন পর রওনাও দিই লাটাগুড়ির উদ্দেশ্যে। আমরা যখন রওনা দিই তখন প্রায় বিকেল ভাব। তো আমরা বিকেলের পরে যখন মোটামুটি রওনা দিয়েছিলাম, আমাদের লাটাগুড়ি পৌঁছতে প্রায় রাত হয়ে যায়। আমরা যখন পৌঁছই তখন প্রায় 8:30 বাজে। আমাদের যেহেতু রাত হয়েছে সেদিন পৌঁছতে, তাই আমরা সেদিন আর কোথাও ঘুরতে পারিনি। আমরা ঠিক করি যে আমরা পরদিন দুপুরবেলা ঘুরতে পারবো। সেই মতো সেদিন ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়ি। পরদিন দুপুরবেলা আমরা ঘুরতে বেরোই। ঠিক সন্ধে 6:30 যখন বাজে তখন আমরা লাটাগুড়ি ফরেস্ট থেকে বেরোচ্ছি। আমার টাইমটা এখনো মনে আছে। আমরা যখন লাটাগুড়ি ফরেস্ট থেকে বেরোচ্ছি তখন আমরা ওই মহাকাল মন্দিরটাও পার করিনি। মহাকাল মন্দিরটাও সামনেও তখন আমরা আসিনি। আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি রাস্তার ডান দিকে একটি বয়স্ক লোক দাঁড়ানো। পরনে তার নোংরা একটি ধুতি আর পাঞ্জাবি। সে রাস্তার ডান দিকে দাঁড়িয়ে লিফট চাইছে হাত নাড়তে নাড়তে। তো আমরা যেহেতু বাইকে দুজন, তাই দাঁড়িয়েও কোনো লাভ হবে না, কারণ বাইকে তাকে বসানো পসিবল না। এই ভেবে আমার হাজবেন্ড বাইক নিয়ে এগিয়ে যায়। কিছুটা দূর আগানোর পর দেখতে পাই সেই সেম লোকটি। এইবার সে রাস্তার বাঁদিকে দাঁড়িয়ে আবার সেমভাবেই লিফট চাইছে হাত নাড়তে নাড়তে। আমার হাজবেন্ড জানি না কেন সাডেনলি বাইক থামিয়ে দেয় আর ভয়ার্থ গলায় আমাকে বলে যে আমাদের এখানে এই সময় আসাটা ঠিক হয়নি গো। আমি তখন আমার হাজবেন্ডকে বলি যে এখন এইখানে এইভাবে দাঁড়ানোটা ঠিক হবে না, তুমি বাইকটা স্টার্ট করো। জঙ্গলটা পার হয়ে গেলেই আমরা লোকালয়ে ফিরে আসবে। তখন আমাদের আশা করি সেরকম কোনো প্রবলেম হবে না। আমার হাজবেন্ড তখন বাইক স্টার্ট দেয়, আমরা চলতে শুরু করি। ঠিক 2-3 মিনিট হয়েছে বাইকটা চলেছে। আমরা দেখতে পাই আবার সেই লোকটি। এবার সে রাস্তার বাঁদিকে দাঁড়ানো, আর এবার সে লিফট চাইছে না। এবার সে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার হাজবেন্ড কিছু না ভেবে বাইকটায় স্পিডটা বাড়িয়ে দেয় এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই জঙ্গলটা পার করার চেষ্টা করে। তারপর আর দেখা যায়নি সেই লোকটিকে। জঙ্গল পার করে যখন আমরা লোকালয়ে প্রবেশ করলাম তখন সবটা নর্মাল ছিল। আমরা একটা চায়ের দোকানে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। কিন্তু আমার হাজবেন্ড এই গোটা ব্যাপারটিকে কিছুতেই ওভারকাম করে উঠতে পারছিল না। আমি আমার হাজবেন্ডকে অনেকবার বোঝালাম যে ভুলে যাও, ওর জগতে অনেক কিছু আছে যেগুলোর কোনো ব্যাখ্যা করা যাবে না, কিন্তু আমি তাকে কিছুতেই নর্মাল করে উঠতে পারছিলাম না।
যাই হোক, তারপরে সেদিন আমরা রিসোর্টে ফিরে যাই। আমরা ডিনার করে আসার পর যখন রুমে আসলাম, তখন হঠাৎ করে দেখছি আমার হাজব্যান্ডের জ্বর এসেছে এবং ভীষণ জ্বর এসেছে তার। তো আমার কাছে যেহেতু ওষুধ ছিল, আমি তাকে সেই ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আমার হাজব্যান্ড যখন ঘুমিয়ে পড়ে, আমি হঠাৎ করে লক্ষ্য করি যে সে ঘুমন্ত অবস্থাতে বারবার ভয় পেয়ে পেয়ে উঠছিল, আর কি জানি সে বিড়বিড় করে বলছিল। আমি তাকে ডাকারও চেষ্টা করি, কিন্তু তখন সে সেরকমভাবে সাড়া দেয়নি। তাই আমিও তাকে আর ডাকিনি, কারণ জ্বর শরীরের মধ্যে তাকে হয়তো ডাকলে সেও হয়তো বিরক্ত ফিল করবে, সেজন্য তাকেও আমি আর বেশি ডাকাডাকি করিনি। পরদিন সকালে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি যে রাত্রে কি হয়েছিল গো, জ্বরের মধ্যে ঘুমন্ত অবস্থাতে কি বিড়বিড় করে বলছিলে। তখন আমার হাজব্যান্ড বলে যে তার নাকি মনে হচ্ছিল যে আশেপাশে সেই লোকটি আছে, আর তাকে বলছে, আয় আমার সাথে চল, তোর সব দুঃখ কষ্ট আজকে শেষ হয়ে যাবে। আমি কতবার তোকে দাঁড়াতে বললাম, তুই দাঁড়ালি না। আমি এগুলো শোনার পর আমার হাজব্যান্ডকে বলি যে তোমার এগুলো মনের ভুল, চলো তো আমরা দুজন মহাকাল মন্দিরে যাই, সেখানে গিয়ে আমরা ঠাকুর প্রণাম করে আসি। তো যেহেতু আমরা সেদিন ফরেস্ট সাফারি করার কথা ছিল, তো সেদিন আমরা ফরেস্ট সাফারি করার উদ্দেশ্যে বেরিয়ে যাই। আর ফরেস্ট সাফারি করে আমরা যখন ফিরব, তখন আমরা মহাকাল মন্দিরে দাঁড়াই এবং ঠাকুর প্রণাম করি। তো মহাকাল মন্দির দর্শন করে আমরা তারপরে যখন রিসোর্টে ফিরে যাই, সেদিন রাত্রে আর কিছু হয়নি, সব নর্মাল ছিল। আমার হাজব্যান্ডের হালকা হালকা জ্বর ছিল, বাট তার পরদিন সে আবার একদম নর্মাল হয়ে যায়, তার জ্বরও সেরে যায়, সেও মোটামুটি নর্মাল হয়ে যায় এবং তারপর দিন আমরা বাড়িতে ফিরে আসি। তারপর থেকে আজ অবধি সেরকম প্রবলেম আর হয়নি, তারপর থেকে সব কিছুই নর্মাল ছিল, আর এখনও তাই নর্মালই আছে। তো এই ছিল দাদা আমার ছোট্ট একটি ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। সবার ভালো লাগলে আমি আবার চ্যানেলে গল্প পাঠাবো। অসাধারণ একটি ঘটনা জানলাম শালিনীর কাছ থেকে। এরম আমিও শুনেছি আগে নাকি একজন বৃদ্ধকে দেখা যেত যে সবার কাছে লিপ চাইতো। খুবই ভয়ানক অভিজ্ঞতা হয়েছে তোমাদের, খুব ভালো লাগলো, এইভাবেই পাশে থেকো। যাই হোক, আজ এইটুকুই বলে রাখি, তোমরাও তোমাদের ঘটনা আমার সাথে শেয়ার করতে পারো ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে। আমার ফেসবুক পেজের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রাখলাম, সেটা ফলো করে নিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে 4th এপিসোডে একটি নৌকা মাঝির রহস্য নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। গুড নাইট, টাটা।